হ্যালো, হ্যাঁ ঢুকতেছে। আসসালামু আলাইকুম। প্রথমে ধন্যবাদ জরুরি নোটিশে আপনারা সবাই উপস্থিত হয়েছেন। আপনারা জানেন যে আগামীকাল দীর্ঘ 2008 সাল যদি ধরি সর্বশেষ, তাহলে দীর্ঘ 18 বছর পর বাংলাদেশের মানুষ আবারও ভোট দেওয়ার স্বপ্ন দেখছে এবং আমরা দেখেছি যে গত কিছুদিন মানুষ কত আগ্রহ উদ্দীপনা নিয়ে বাসে অতিরিক্ত ভাড়া দিয়ে ট্রেনের ছাড়া করে নির্বাচনী আসনে ভোট দেওয়ার জন্য তাদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য গিয়েছেন। এবং এই যে ভোট দেওয়ার এই পরিবেশ, এই সময়টা আমাদের সামনে আসলো, তার জন্য প্রথমেই কৃতজ্ঞতা জানাতে হয় জুলাই গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন, যাদের অঙ্গহানি হয়েছে তাদের এবং তাদের পরিবারের প্রতি আমরা বাংলাদেশের জনগণের পক্ষ থেকে এবং জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। যদি তারা আত্মত্যাগ না করতো তাহলে হয়তো স্বাভাবিক প্রক্রিয়ায় 24-এর মতো 29 সালে আবার আমরা আরেকটা ভোট চুরির মাধ্যমে আওয়ামী লীগকে আবার ক্ষমতায় আসতে দেখতে পেতাম। তবে এত আশার কথার মধ্যেও আমাদের কিছু শঙ্কার কথা ইতিমধ্যে আমাদের জাতীয় নাগরিক পার্টির নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি তিনি বলেছেন। আমরা সারা দেশে এক ধরনের মিস ইনফরমেশন, ডিসইনফরমেশনের ওয়ার দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, এবং বায়াসনেস দেখতে পাচ্ছি নানা ধরনের, যাদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করার কথা ছিল সেটা ইলেকশন কমিশন থেকে শুরু করে মাঠ পর্যায়ে যারা রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা, প্রিজাইডিং অফিসার এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও কিছু কিছু ক্ষেত্রে নিরপেক্ষতা বজায় রাখতে দেখা যায়নি। এবং মিডিয়ার মধ্যে আমরা দেখতে পাচ্ছি এক ধরনের একপাক্ষিক হয়ে অ্যাগ্রেসিভ মোডে থাকার অ্যাপ্রোচ আজকে সকাল থেকে আমরা দেখছি। তো সার্বিক ইয়ের ক্ষেত্রে যদি আজকের ঘটনাগুলোর কথা বলি, তাহলে আমাদের বিভিন্ন আসনে আমাদের যারা প্রার্থী আছেন তাদের নেতাকর্মীদের উপর হামলা, তাদের পোলিং এজেন্টদেরকে ভয়ভীতি প্রদর্শন, তাদের পোলিং এজেন্টদেরকে কেন্দ্রে আসার ক্ষেত্রে বাধা দেওয়া এবং কেন্দ্রে আসতে নিষেধ করা, এই ধরনের কার্যক্রম হচ্ছে। আমরা আশা করব সেক্ষেত্রে স্থানীয় যারা নির্বাচনে দায়িত্বশীল আছেন, সকল প্রতিষ্ঠান সংস্থা সবাই দায়িত্বশীল ভূমিকা পালন করবেন, লেভেল প্লেইং ফিল্ড আগামীকাল নির্বাচন শেষ হওয়া পর্যন্ত বজায় রাখবেন। এবং আমরা দেখেছি যে আজকে সারা দেশে বিভিন্ন দলের বিভিন্ন যারা নেতা আছে বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে টাকা উদ্ধারের নামে, অভিযানের নামে অনেকের ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে। টাকা পরিবহন করা কিংবা সাথে নিয়ে যাওয়া, কিংবা আমরা দেখতে পাচ্ছি, আমি কয়েকটা রিল দেখলাম মাত্র যে 20,000 টাকা বহন করার কারণে জামাতের একজন নেতাকে ধরে হেনস্থা করা হচ্ছে, তার থেকে ওই টাকা ছিনতাই করা হচ্ছে। তো এইটার আমরা তো বিগত 17 মাসে দেখছি যে কিভাবে চাঁদাবাজি হচ্ছে। এখন নির্বাচনকে কেন্দ্র করে আবার টাকা উদ্ধারের নামে অনেকের টাকা বহন করা, কিংবা কারণ বাসায় যদি টাকা রাখা হয়, আমি একটা নিউজ দেখলাম যে বাসা থেকে 7 লাখ টাকা এবং ল্যাপটপ উদ্ধার। এখন আমার বাসায় তো ল্যাপটপ আছে, এখন ল্যাপটপ বাসায় রাখাটাও কি অপরাধ কিনা? এবং এগুলোকে সেখানে বায়াসড স্থানীয় প্রশাসন এবং বায়াসড লোকাল মিডিয়ার যারা দায়িত্বশীল আছেন তাদের মাধ্যমে এক ধরনের নাটক মঞ্চায়ন করা হচ্ছে বলে আমরা মনে করি। আমরা এক্ষেত্রে খুব স্পষ্ট বার্তা দিতে চাই যে এই আরপিও কিংবা নির্বাচনের যে আইন এবং বিধিমালা আছে সেগুলোর অপপ্রয়োগ এবং অপব্যাখ্যার মাধ্যমে ফ্রেমিং করে নির্দিষ্ট ভাবেই 11 দলীয় জোটের নেতাকর্মী এবং প্রার্থীদেরকে ফ্রেমিং করার এক ধরনের চেষ্টা হচ্ছে। এখন স্পষ্টভাবে অর্থ পরিবহন সাথে রাখা কিংবা বাসায় রাখার মধ্যে আপনাদের সাংবাদিক সামনে আছে, সবারই তো বাসায় স্যালারি টাকা বা হচ্ছে ফ্যামিলি চালানোর টাকা থাকার কথা। অথবা আমি যদি আজকে 10,000 টাকা পকেটে করে নিয়ে ঘুরি, আমাকে যদি রাস্তায় ধরে বলা হয় যে এটা অবৈধ, তাহলে এটা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে এইটা নির্বাচনের এক ধরনের যোগ সাজসের মাধ্যমে একটি নির্দিষ্ট জোটকে, আমাদের জোটকে ফ্রেমিং করা এবং এই মিসইনফরমেশন গুলো ছড়িয়ে এই বিষয়গুলোকে বাড়িয়ে নিউজ করার মাধ্যমে এক ধরনের ন্যারেটিভ তৈরি করার চেষ্টা চলছে। এটা অত্যন্ত ঘৃণ্য এবং এর আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এবং আমরা আমাদের এই অবস্থানটা স্পষ্ট করছি, যদি যে কোনো প্রার্থীকে
কিংবা তার নেতা কর্মীদেরকে অর্থ দিয়ে ভোট কেনার চেষ্টা করতে দেখা যায়, অর্থের লেনদেন হচ্ছে ভোটারদের সাথে। স্পষ্টভাবে এটা অপরাধ এবং এটার জন্য যে কোনো প্রার্থী এটা করলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা যেমন নির্বাচনের নিয়োজিত যারা ম্যাজিস্ট্রেট আছেন মাঠ পর্যায়ে তারা যেগুলো গ্রহণ করেন সেটা আহ্বান আমাদের থাকবে। সেটা যে কোনো দলের প্রার্থী হোক, আমরা এক্ষেত্রে আমাদের অবস্থান খুবই স্পষ্ট। কিন্তু অর্থ পরিবহন, অর্থ সাজা রাখা, অর্থ বাসায় রাখা, এই ধরনের বিষয়গুলোতে যে ধরনের ছিনতাই কার্যক্রম একটি দলের নেতা কর্মীরা করছেন, কারো পকেট থেকে 20,000 টাকা নিয়ে তারা ছিনতাই করে চলে যাচ্ছেন এবং সেটাকে মিডিয়ার মাধ্যমে ফ্রেমিং করার চেষ্টা করছেন যে এটা অবৈধ কিংবা অপরাধ, এই বিষয়গুলোতে প্রশাসনের আরো নিরপেক্ষ ভূমিকা রাখা প্রয়োজন। আমরা ইতিমধ্যে দেখেছি যে আমাদের যৌথ বাহিনী এবং সেনাবাহিনী তারা অত্যন্ত ভালো কিছু কাজ করেছেন। এর মধ্যে অন্যতম হচ্ছে তারা বিভিন্ন জায়গায় মজুত করা, আমরা এর আগেও সংবাদ সম্মেলনে এখানে বসেই আপনাদেরকে জানিয়েছিলাম যে বিভিন্ন স্থানে নির্বাচনকে কেন্দ্র করে অস্ত্রের মজুত করা হচ্ছে এবং আমরা দেখেছি যে যৌথ বাহিনী সেনাবাহিনী তারা সফলভাবে অনেকগুলো জায়গায় অস্ত্রের মজুত উদ্ধার করেছেন এবং তারা এই অস্ত্র পুনরুদ্ধার এবং উদ্ধারের মাধ্যমে সেখানে ভোটারদেরকে ভোট দেওয়ার ক্ষেত্রে আর একটু কনফিডেন্স গ্রো হয়েছে। আমরা আমাদের তাদের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাতে চাই এবং একসাথে আহ্বান জানাতে চাই যে আরো যেখানে যেখানে অস্ত্রের মজুদ আছে বা করা হচ্ছে সেই জায়গাগুলোতে আজকে রাতের মধ্যে যাতে সেগুলো উদ্ধার করা সম্ভব হয়, যাতে করে আগামীকালকে এই অস্ত্রের মহড়ার মধ্য দিয়ে নির্বাচন বানচাল করা বা কোথাও প্রার্থীদেরকে ভয় ভোটারদেরকে ভোট দিতে যাওয়ার ক্ষেত্রে অনুৎসাহিত করা বা আতঙ্ক তৈরি করার মতো ঘটনা যেন না ঘটে, সেটা নিশ্চিত করার জন্য যৌথ বাহিনীকে আরো সক্রিয় ভূমিকা আমরা দেখতে চাই। আমরা বিভিন্ন জায়গা থেকে জানতে পেরেছি যে কালকে সকালে যেই স্থানগুলোতে বিএনপি এবং তাদের জোটের প্রার্থীরা দুর্বল অবস্থায় আছে এবং তারা মনে করছেন যে তারা হেরে যাবে, সেখানে তারা নির্বাচন বানচাল করার এক ধরনের চেষ্টা চালাচ্ছেন। ইতিমধ্যে আপনারা দেখেছেন কুমিল্লা 4 আসনে যিনি প্রার্থী ছিলেন খেলাপির কারণে যিনি প্রার্থী নেই এখন, তিনি ইতিমধ্যে ভোটারদের বাড়িঘর জ্বালিয়ে পুড়িয়ে দেওয়ার মতো হুমকি দিয়েছেন এবং পাবলিকলি দিয়েছেন এবং তিনি বলেছেন যে মিনিট এবং এটা প্রয়োজন আপনারা সোশ্যাল মিডিয়া প্রচার করে দেন। কিন্তু এখানে আমরা নির্বাচন কমিশনের অত্যন্ত কাপুরুষোচিত অবস্থান দেখেছি। তারা আজকে সেই প্রার্থীকে ডেকেছিলেন, ডেকে তাকে সতর্ক করে ছেড়েছেন, অথচ সেই বিএনপির নেতা তিনি বিএনপি থেকেও বহিষ্কৃত হয়েছেন এবং তিনি এটা একটা বাংলাদেশের আইন অনুযায়ীও তিনি একটা ক্রিমিনাল অফেন্স করেছেন এবং তিনি তার ইন্টেনশন খুব ক্লিয়ারলি শো করেছেন নির্বাচন বানচাল করা এবং ভোটারদেরকে ভয়ভীতি প্রদর্শন, তাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার মতো হুমকি তিনি দিয়ে প্রশ্নের মাধ্যমেও সেটা নিশ্চিত করুন। আর আমরা এছাড়াও দেখেছি যে যাদেরকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, আপনারা জানেন যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরা খুবই গুরুত্বপূর্ণ রোল প্লে করেন। তারা মাঠ পর্যায়ে যে কোনো ধরনের অসঙ্গতি বা অনিয়ম হলে সাথে সাথে শাস্তি দেওয়ার মাধ্যমে তারা খুব দ্রুত সেখানে রিয়েক্ট করার মাধ্যমে আবার ভোটের পরিবেশটা ফিরিয়ে আনার জন্য কাজ করে থাকেন। কিন্তু আমরা দেখছি যে আমরা অনেক ম্যাজিস্ট্রেটদের কাছ থেকে শুনেছি যে তাদেরকে ন্যূনতম যেই সরকারের পক্ষ থেকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে গাড়ি দেওয়ার কথা, স্থানীয় ডিসি অফিস থেকে গাড়ি দেওয়ার কথা, রিটার্নিং কর্মকর্তাদের তাদের যে দায়িত্ব নেওয়ার কথা, তাদেরকে আপনারা জানেন যে তারা বিভিন্ন হামলার স্থলে গিয়েও তাদেরকে কাজ করতে হয়, তাদেরকে সেখানেও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করতে হয়, সেখানেও দ্রুত শাস্তি দেওয়া কিংবা একটা আদেশ তাদেরকে দিতে হয়। সেক্ষেত্রে তাদেরকে যে নিরাপত্তা দেওয়ার কথা, তাদের সাথে পুলিশের কনস্টেবল বা অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে ফোর্স দেওয়ার কথা তাদের সাথে, সেটাও তাদেরকে কিন্তু দেওয়া হচ্ছে না।